হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। কেমন আছেন গাইজ? এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পরবর্তী যে আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। একই দিনে ঘোরা হয়েছে। এটা হচ্ছে তোমার বান্দরবান পাহাড়ি অঞ্চল, নীলাচল এই জায়গাটার নাম। তো এই নীলাচল এসেছি আমরা এখন ঘুরতে। এটা হচ্ছে একেবারেই শেষ বিকেল, মানে সন্ধ্যার একটু আগে আগে। দেখতেই পাচ্ছ সূর্য ডোবে। এখানে সবাই সূর্য ডোবার যে মুহূর্তটা সেটা উপভোগ করার জন্য একটু দাঁড়ায়, ছবি টবি তোলে আর কি। সবাই একটু আনন্দ উপভোগ করে। ওই জায়গাটা থেকে খুব সুন্দর দেখা যায়। আর এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠছি। আর এই যে দেখতে পাচ্ছ খুবই খাড়া পাহাড়, প্রচণ্ড খাড়া পাহাড়। সাইডে গেলে আমার তো খুব ভয় লাগলো। আমি সাইডে গিয়েছিলাম একটু দেখার জন্য। তো এই জায়গাটাও মোটামুটি অনেক সুন্দর, তবে পাহাড়ি অঞ্চল সব জায়গায় সুন্দর। এখানেও আমরা প্রায় ঘন্টাখানেক ঘুরেছি। আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু একই অবস্থা, অনেক বেশি লোকজন রয়েছে, সবাই ঘুরে ঘুরে দেখছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা এসেছে, বিভিন্ন অঞ্চল থেকে। আর এখানে সব সময় লোক থাকে, তবে এই সময়টা একটু বেশি থাকে। ওই যে বললাম ছুটির সময়, আর এই সময় তো সবাই ঘোরাফেরাটা একটু বেশি করে। স্কুল ছুটি হয়ে গেছে, পরীক্ষা শেষ বাচ্চাদের, এই সময়ে ফ্যামিলির লোকজন নিয়ে সবাই ঘুরতে যায়। এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর, দেখতে পাচ্ছ একদম খাড়া পাহাড়ের নিচ দিয়ে সিঁড়ি নিয়ে গিয়েছে। ওখানে একটা ভিউ রয়েছে খুব সুন্দর, ওখানে গিয়ে আমরা ভিডিও করেছি, ছবি তুলেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ঘোরাফেরা এদিকটা শেষ। আমরা এখন রওনা দিব আমাদের রিসর্টে। আর সেখান থেকে সকালবেলা আমাদের আবার রওনা দিতে হবে কক্সবাজারের দিকে, সেই কারণে একটু ব্যস্ততা রয়েছে। এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব। আর এই যে সকালবেলার একটা ছোট্ট ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এত বেশি সুন্দর লাগছিল রিসর্ট থেকে। যখন রুমের একটু বাইরে এসেছি বারান্দায়, দেখো এত সুন্দর পরিবেশ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো পাহাড়ি অঞ্চলগুলো এরকমই হয়, সৌন্দর্যে ভরা। আর যে দূরে দেখতে পাচ্ছ মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আর কাছাকাছি থাকলে মনে হয় মেঘ ধরতে পারবো এমন একটা অবস্থা। আর সোনালি রোদও উঠে গেছে গাছের ফাঁকে ফাঁকে। সম্পূর্ণ জায়গা তো রোদ পৌঁছাচ্ছে না, কিছু কিছু জায়গায় পৌঁছাচ্ছে। আর এই যে দেখো মেঘ উঠছে, মনে হয় হাতের নাগালে। আর এই যে সকালবেলা সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ্যে। আর এখান থেকে ছেড়ে চলে যাব। খুব খারাপ লাগছিল, এত সুন্দর একটা পরিবেশ, আমার তো খুবই খারাপ লেগেছে। আর আমার মেয়েরাও বলছিল এখান থেকে যেতে ইচ্ছে করছে না, আরও কিছু সময় থাকতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। হাতে আমাদের আর সময় নেই, আমরা আর 2 দিন বেরিয়ে চলে যাব। তো যাবার পথে এই যে আমরা সেই স্বর্ণ মন্দিরের সামনে এসেছি, বৌদ্ধ মন্দির। এটা এখন আটকানো। আবু সাইদ মারা যাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে আটকে দেওয়া হয়েছে। আসলে অনেক রকম সমস্যা হতে পারে, মেবি সেই সব কারণে আসলে এই জায়গাটা আটকে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। আমরা চেয়েছিলাম একটু প্রণাম করার জন্য, কিন্তু সেটা ঢুকতে পারিনি। অনুরোধ করেছিলাম, বলল যে না, এই সময় তো এটা আটকানো হয়েছে, ঢুকতে দেওয়া যাবে না। তো কি করা যাবে, বাহির থেকে দেখেছি, তারপরে আমরা চলে এসেছি। এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর গাইস, আমরা অলরেডি কক্সবাজার এসে পৌঁছে গেছি। আমি তো স্কিপ করে আপনাদের দেখালাম। আমরা এখানে এসে হোটেল তো আগে থেকে বুকিং দেওয়া, চলো তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই। আমরা হোটেলে এসে পৌঁছে গেছি অলরেডি সবাই। এই যে আমাদের সবাই আর কি এখানে আমরা বসে আছি। এখানে আমাদের জুস চা কফি খাওয়ালো আর কি। তো খেয়ে আমরা সবাই যে যার মতো রুমে চলে এসেছি। আমাদের একটা রুম নেওয়া হয়েছে অনেক বড়, 3টা বেড রয়েছে। আমার বাচ্চারা 2 বেডে থাকবে, আর আমি আমার হাজব্যান্ড একটা বেডে থাকবো। বিশাল একটা রুম আমাদের দেয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর অনেক সুন্দর রুমটা। এখানে একটা ডাইনিং টেবিল আছে, আর এই যে বেসিং রয়েছে, আর বাথরুমটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আর আমার খুব পছন্দ হয়েছে রুমটা। তো এখানে আশা করি 2 দিন আমাদের ভালোই কাটবে। তো এসেই আমি তোমাদের একটু রুমটা দেখিয়ে দিলাম আর কি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে।
যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে যাবে। যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেতে পারো, আমি তোমাদের বাসায় চলে যাব, ভালোবাসা দিয়ে চলে আসব। পরবর্তী ভিডিওর অপেক্ষা করো, সুন্দর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে।